ওরে বাবা, সাইজের পরি বেরোলো তো। নমস্কার বন্ধুরা, আমার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, সকালে উঠেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো, একছড়া বৃষ্টিও হয়ে গেছে। এখন কিন্তু একটু ওয়েদার ভালো আছে। আর বৃষ্টি যেই শুরু হয়েছে, মা কিন্তু খালে গেছে মাছ ধরতে। একজন দিদি ভাই আছে সাথে, কিন্তু কলে জল এসছে যে থাক কলসিটা। অনেকদিন বাদে সকাল সকাল জল এলো বন্ধুরা। এবার থেকে জল আসবে। এই যে বৃষ্টির জল মাটিতে পড়লো, এবার কিন্তু আপনাদের জলের অসুবিধা হবে না। এর আগে দেখেছেন যে খরার সময় কিন্তু একটু জল থাকে না। তো বন্ধুরা, এখন যাব খালের দিকে, দেখি মা কতটা মাছ পেয়েছে। আজকে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। চারিদিকটা একদম মেঘ করেছে, আবার করে দেখো বৃষ্টি আসবে। হয়ে গেছে, তাও আবার বৃষ্টি আসবে। পুরো ভোর পড়ে গেছে, একদম পুরো বোঝা যাচ্ছে। সেই ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর এখনো আকাশ মেঘাচ্ছন্ন, এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে। বৃষ্টির ফুট মরিনি এখনো। আমার কতটা মাছ পেয়েছো? হ্যাঁ, মাছ পাইছি দেখো। ওই দেখি বাবা, ব্যাগটা খোলো দেখি। বাপরে বাপ, 1 কেজি হয়ে যাবে। বেশি মাছটা এখন পড়ছে জানো। প্রচুর মাছ পড়ছে। মেঘপুরে তার বর্ষা হচ্ছে না। হ্যাঁ, প্রচুর মাছ সকাল সকাল এসে পড়েছো? হ্যাঁ, হ্যাঁ, সকাল সকাল এক পিঠো কাজটা হয়ে গেল। সকাল সকাল মাছ ধরা হয়ে গেলে মানে রান্নার চিন্তা থাকলোই না। মাছ ধরা হয়ে গেলে আর আমাদের চিন্তা থাকে না যে কি রান্না হবে, কি খাওয়া হবে। মাছ কাটতে অনেক সময় লেগে যাবে কোনে, লাগলেও কিছু করে নি, মাছ কিন্তু খেতে ভালো লাগে। চুনো মাছ খেতে সব থেকে ভালো। তোমার টেংরা মাছ পেয়েছি অনেকগুলো। টেংরা মাছ পাইছি অনেকগুলো, বড় বড় পুঁটি মাছ পাইছি। ও মা, সব কি জাল টানা দিয়েছো? কেমন মারিস বেশি আজকে, মানে বর্ষায় জল শুরু শুরু নিচে গেছে তো, আর মাছ এই ফুলতে আর এরা মাটির সঙ্গে লিপে রুইছে। মা ওই যে একটা মোট মাছ, প্রচুর মরগুলো। চলো আর মাছ ধরতে হবে না, চলো। তাহলে তো আজকে মন পুষিয়ে মাছ ধরেছো? হ্যাঁ, আজকে পুষিয়ে মাছ মারিছি। যা মাছ হচ্ছে এখন কাটতে হবে। পুরো 1 কেজি মাছ, ফুল 1 কেজি মাছ হয়ে যাবে। দেখুন অনেকটা মাছ মাছ ধরছে গো। গতকাল দেখেছিলাম ওই যে বিয়ে বাড়ির জন্য মাছ ধরতে আসলো, বাবা কত মাছ। কালকে বিয়ে বাড়িতে কতটা মাছ ধরেছে মা? আমি তো এখানে দেখি বর্ষা মাথায় ছাগল তুলতে আসলাম, দেখো না ছাদ মাথায় দাঁড়িয়ে হয়েছি। ওরা 5খানা জাল নিয়ে একদম খাল জুড়ে টানা গেল। আর কুলিগে যে উঠলো, একদম জাল সাদা সাদা, ভীষণ সাদা মাছ। বাপরে বাপ, বহুদিন পর। পারবে না, বহুদিন পর জল থাকলো এক টানা। হ্যাঁ, কোনো অসুবিধাই হবে না। সকালে উঠে মাছ মারা, একটা চিন্তা থাকলো না যে কি রান্না হবে। হ্যাঁ, দুপুরে কি খাবো কাটতে হবে। হ্যাঁ, কাটতে হবে আর চিন্তা করতে হবে যে কি দিয়ে কি খাওয়া হবে। আর সকাল সকাল দেখো গাছতলায় কত আম পড়েছে, এখন আম পড়াতে যাওয়া হয়নি। মা গেছে মাছ ধরতে, তো মাছের চিন্তাটা তো দূর করে দিলাম, মাছের চিন্তা তো থাকলো না। তুমি এখন মাছ ধরো দেখি কতটা হয়েছে দেখি। ওরে বাবা, সাইজের পরি বেরোলো তো। 1 কেজি হবে পাম্পা? হ্যাঁ, হয়ে যাবে। হয়ে যাবে না? দেখি। ও বাবা, 1 কেজির বেশি হবে। বলছি না 1 কেজি বেশি মাছ। পুঁটি মাছের সাইজগুলো বেশ বড় বড় সাইজ। সব ডিম হয়েছে। সকাল সকাল অনেক মেহনতি করে এসছো তোমরা, খুব কষ্ট করে মাছ ধরে নিয়ে এসছো বর্ষার মধ্যে ভিজে ভিজে। মাছ ধরে এসে বাড়ি গেলে খেতে কি খেলে মা? হাঁড়িতে দেখলাম ভাত নেই, চাল চড়ি নেই, তাও বড্ড খিদে হয়ে গেছে, তাই চিড়িয়া আর আম মাখি খাইয়ে আসলাম। এখন আম আছে বন্ধুরা, এখন যা হবে শুধু আম আর আম। মানে পান্তা ভাতেও আম, গরম ভাতেও আম, চিড়ে দিয়েও আম, খই দিয়েও আম। অ্যাকচুয়ালি মা এনার্জি পেয়েছে এই আমের জন্য। হ্যাঁ, সত্যি চিড়ে দিয়ে আমটা দিয়ে এত সুন্দর লাগলো। তো নিয়ে আসতে পারোনি? আমারও খুব খিদে পেয়েছিল। মাছটা বন্ধুরা কাটা হয়ে গেছে, এখন রান্না করার পালা। ও মা, কি দিয়ে কি খাবে বলো? ওই মোটে এই পুঁটি মাছগুলো বেছে বেছে টক করো একটু আম দিয়ে, আর ওই আলু সেদ্ধ করে ভেঙে ভেঙে একটু মুরগি মাছ দিয়ে রান্না করো। আলু সেদ্ধ করেছি, তুমি খালে গেছো, আমি আলু সেদ্ধ বসিয়েছি। তাই এই মুরগি মাছ একটু বেশি করে দেবো আলুতে। ঠিক আছে, ওই কটা পুঁটি মাছ একটু টক করবে কি হবে? এই পুঁটি মাছ অল্প কিছু দেবে, মুরগুলো অল্প কিছু। হ্যাঁ, মুরগুলো মাছে ভেজাল দিতে হবে। ভেজাল দিতে হবে।
হুম। নাহলে হয়, নাহলে এইটুকু পুঁটি মাছ হয়েছে। যা হয়েছে হয়েছে, এখন পেট পুজো করতে পারলেই বাঁচি। তুমি নাও, হ্যাঁ। খিদে পেয়েছে। এখনো খাওয়া হয়নি সকালের ভাত। চল দেখো ডিম নিয়েছে, ট্রেন আসতে দেখো। হুম, একটাই। ভরপুর ডিম হয়েছে। সকাল সকাল মাছটা ধরে আনলো, এবার সকাল সকাল রান্না করতে হবে, বুঝলে? হ্যাঁ, নিয়ে সকাল সকাল খেতে হবে। আজ একটু খুব সকাল সকাল খাওয়া হবে, বুঝলি? হুম। মাছ না হলে একটু বেলা হয়ে যায়, আর মাছ হয়েছে সকাল সকাল খাবো। সকাল সকাল মা মাছ ধরলো, সেই মাছ এখন দুজন মিলে কাটলাম, পরিষ্কার করে ধুলাম। এখন রান্না করার পালা। দুটো তরকারি রান্না হবে আজ। আর রান্না বান্না সেরে বাগানের কিছু কাজ আছে, সেগুলোও করতে হবে। আর গাড়ির গাছে যে আমগুলো পেকে যাচ্ছে, জলে সব পড়ে যাচ্ছে, জলের সাইডে গাছ। এখন ওই গাছ থেকে আমও পাড়তে হবে, দেখি এখন কালকে কতটা 35 কি কেজি করা মতো যায়। আম তুলেছি, হ্যাঁ, আরো 35 কেজি মতো আম ছিল। সকালে উঠে দেখি আম পুরো ফাঁকা। আম সব জলে পড়ে যাচ্ছে। হুম। তো বন্ধুরা, এখন যাবো রান্নাঘরের দিকে। রান্নাঘরে গিয়ে সব কিছু কাটবো কুটবো, গুছিয়ে রেডি করবো, তারপর রান্না করবো। এই জায়গাটা পরিষ্কার করলাম মা, যদি পরিষ্কার না করতাম এই বর্ষাকালে এখান থেকে হাঁটতে পারতে। এই কলা বাগানগুলো মাটি হয়ে যাবে না? হ্যাঁ, আর কদিন পরে দেখো একদম পচে গলে পুরো মাটি হয়ে যাবে। আর নতুন করে পাতা ছেড়েছে, দেখুন কি সুন্দর। কিন্তু মা এই পাতাগুলো সব কিন্তু পোকায় ঠুকেছে। পোকায় ঠিক আছে, তো পোকা লেগে গেছে পাতা। হুম, স্প্রে করতে হবে এক ধরনের। এই গাছগুলো উঠতে দেবে না গাছের গায়ে। না গো, তেজপাতা গাছ অনেকবার রোপণ করা হয়েছিল বন্ধুরা, কিন্তু তেজপাতা গাছ কিন্তু সেরকমভাবে কিন্তু মানে রক্ষা করতে পারিনি। মানে বড় হয়েছে, মরে গেছে, শেষ রক্ষা হয়নি। আর এই তেজপাতা গাছটা কত কষ্ট করে করে রাখা হয়েছে। না চলো আর লাগবে না। চলো। উনুন কিন্তু জ্বালিয়ে দিলাম বন্ধুরা। এবার একে একে মাছগুলো ভাজতে হবে, তারপর রান্না। সব কিছু কেটে কুটে গুছিয়ে রেডি করে নিলাম। মাছে বন্ধুরা নুন হলুদ মাখিয়ে নেব। নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, ভালোভাবে মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর কড়াইতে তেল দিতে হবে, কড়াই গরম হয়ে গেছে। তেল দিয়ে দিলাম। দুই কড়াইতে বন্ধুরা প্রথমে মাছগুলো ভেজে নেব। মাছটা বন্ধুরা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দুই সাইডের কড়াই, দুটো তরকারি বসাবো। তেল দিয়ে দেব। টকের তরকারির জন্য সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা। আর এই সাইডের কড়াতে আলুর ডাল বসাবো। পাঁচফোড়ন, তেজপাতা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কে গো, তোমার পিছনে কে? সোনা স্কুল থেকে এসছে না, এসে আপা হচ্ছে খুব জোশ। আমটা বসিয়ে দিলাম। পেঁয়াজ লঙ্কা বন্ধুরা
লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। আমি একটু নুন হলুদ দিয়ে নেব, পরিমাণ মতো নুন, একটু হলুদ গুঁড়ো, আলুতে এবার নুন হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো নুন, একটু হলুদ গুঁড়ো, আম কিন্তু বন্ধুরা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। কি হচ্ছে এটা? কি হলো? আদর হচ্ছে? আমি কেন? জল খাবো, জল নিয়ে আসো। আচ্ছা, হঠাৎ করে আদর হলো কেন এরকম? জল নিয়ে আসো বাবা। স্কুলে গেলে মায়ের কথা মনে উঠেছিল? তাহলে আমার কথা মনে ওঠেনি? উঠেছিল? আদর করার সময়গুলো একটু আলাদা আলাদা, ভিন্ন। আলু কিন্তু বন্ধুরা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এই যে তোমার আম ফুটে উঠেছে। হ্যাঁ, মাছ দিতে হবে। চুনো মাছ আর আম একসাথে হয়ে গেল, এবার কিছুক্ষণ ফুটলেই হয়ে যাবে। আমের তরকারি বন্ধুরা হয়ে গেছে। টক ভাব কাটানোর জন্য একটু বাতাসা দেবো, চিনি যেহেতু নেই, দুটো বাতাসা দিয়ে দিলাম। এদিকে আলুর তরকারি বন্ধুরা ফুটে উঠেছে, মাছ দিয়ে দিচ্ছি। আলুর ডাল বন্ধুরা রেডি, এবার শুধু এই জিরে মরিচ বাটা দিলেই হয়ে গেল। তরকারি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। একদম পাতলা আলুর ডাল, সাথে মোরলা মাছ। হ্যাঁ চলো এবার বাইরের কাজগুলো করে নি। চলো। কি গো, ওল বাছা হয়েছে? রান্না বান্না সেরে এখন এই যে ওলের মানে কি বলে এটা, ফ্যাক্টরি থেকে ওল গাছ তোলা হচ্ছে। এতদিন ওল রোপণ করেছিলাম, ওলের বীজ, আর এখন গাছ রোপণ করা হবে। কি বড় বড় হয়ে গেছে গাছ। এটা হাতে করে নিয়ে যেতে হবে। এখানে তো প্রচুর আছে ওল মা। এগুলো তুলবে মা, দেখো এইটা কেটে দাও, এইটা কেটে দাও। এটা আমি কি করবি? থাক, আস্তে দিয়ে দেবো। কত বড় বসি দে, এখান থেকে কেটে দিলে ভাবতে দাও দুটো করে দাও। দুটো বলো। হ্যাঁ, দুটো অনেক করে দাও। জায়গা ভাই। হ্যাঁ, গত বছর আমরা শুকনোর সময় ওল দিয়েছিলাম, আর এবছর কাজ করতে করতে পেরে উঠিনি। এখন বর্ষার সময় রোপণ করা হবে, ওল গাছ রোপণ করা হয়। গাছ সময় রোপণ করা হবে, হয়ে যাবে, অসুবিধা হবে না। ওল সব তোলা হয়ে গেছে, এখন সব নিয়ে যাওয়া হবে পুকুরের ওপারে, যেখানে রোপণ করা হবে। কি গো চলো, বৃষ্টি কিন্তু খুব জোরে হচ্ছে, আমাদের সোনামাকে তুলতে হবে। বর্ষার সময় ওল রোপণ, এবার তো নতুন নিনজা টেকনিক বন্ধুরা। চলো আমাদের ওল কিন্তু নিয়ে চলে আসা হচ্ছে রাস্তার পাশে এই জায়গা দিয়ে ওল রোপণ করা হবে। সাধারণত আমরা ওলের বীজগুলো রোপণ করি, আর এবার কিন্তু বীজ সমেত কিন্তু ডাল রোপণ করছি বন্ধুরা। দেখি ফসল কেমন হয় এখন। কেমন হয় দেখা যাক। আর বর্ষা হচ্ছে কুমকুমে, তার মধ্যে কিন্তু ওল রোপণ আসছে।
আমার এটা হবে তো হ্যাঁ এইখান থেকে ঢোকা এখান থেকে তো এক মাথা দিয়ে চলো, ওই মাথায় চলো প্রথমে। দেখ কত হয়ে গেছে ওই গাছ রোপণ করা হচ্ছে। সাদা ফাঁক করতে বৃষ্টি মাথায় ভিজে ভিজে কাজ করা হচ্ছে। আর কাটতে হবে না, হ্যাঁ ওটা কেটে দাও। বাবা টান দিয়ে ছিলে। এই জায়গাটা কতদিন থেকে অপরিষ্কার ছিল। গাছ তো রোপণ করা হলো, এখন দেখি হয় কিনা। ওমা তুমি ওইগুলো পরিষ্কার করে নাও, আর একটুখানি পরিষ্কার করলে তো হয়ে যাচ্ছে। নিচ্ছি আমি যাচ্ছি। এদিক দিয়ে সব ছেটে পরিষ্কার করে ডালগুলো সব নতুন করে এখানে রোপণ করা হয়েছে। জবা ফুলের বেড়া হবে। বেড়া হবে কি বলছো, হয়ে গেছে। এই বছর হলে পুরো পরিপূর্ণ। হ্যাঁ এবছর যদি ঠিকঠাক সব যদি লেগে যায়, সামনের বছরের রূপ থাকবে আলাদা। আলাদাই, শুধু ফুল আর ফুল। তোমার সেই রূপসী বাংলা। চারি সাইডে ফুল থাকলে বেশ ভালো লাগবে। তো চলো এবার আমাদের বেড়া কিন্তু দেওয়া হয়ে গেছে, এবার যাবো আম পাড়তে। কি টগর রোপণ হয়েছে? এখানটা দিলাম। আর এই যে কত ফুল হয়েছে দেখো, এটা কিন্তু সর্দি নিয়ে যাবে। এই দেখো ফুল আর ফুল শুধু। পুকুরের ওপরে গেলাম, গিয়ে ফুল গাছের ডালগুলো সব ছেটে নিলাম। নেওয়ার পর ওই ডালগুলো কিন্তু পুনরায় আবার রোপণ করলাম। আর রোপণ করার মধ্যে কিন্তু সর্দি এসছে। আর সর্দি আসার পর সেই কাজগুলো সেরে এসে এখন ঘাটে হচ্ছে আম খাওয়ার প্রতিযোগিতা হয়েছে। এখনো দিদি কিন্তু আম খাচ্ছে, দেখো একবার। এই যে খাওয়া চলছে, এখনো আম খাওয়া চলছে। আর তার মধ্যে যাচ্ছি আমরা পুকুরের ঝুলে, যে গাছটা ঝুলে আছে সেই গাছে কিছু আম আছে, আমগুলো সব পড়ে যাচ্ছে। এখন যাচ্ছি সেই গাছের আমগুলো নামাতে। গামলা দাও মা। আবারও কিন্তু ঝিরিঝিরি করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এই যে আম দেখুন, কত বড় বড় আম। কালকে থেকে আজকে বেশি আম। হ্যাঁ, 2 গামলা পাড়া হয়েছে। আর এদিকে ভাই বোন মারামারি করছে। আমগুলো দেখ, তুমি রেখে আসো, আরো 1 গামলা হবে। আজ দেখুন বন্ধুরা কতটা আম পেয়েছি, দেখুন পুরো 1 গামলি ভর্তি আম। আজ সব থেকে বেশি আম পার হলো মা। আচ্ছা কতটা হবে মনে হয়? কত হবে জানি? 30 কেজি। 30 কেজি? 30 কেজি হবে। আম দেখে এরকম মনে হচ্ছে কি 4টে করে 1 কিলো হবে। 30 কেজি বেশি ছাড়া কম হবে না। একটা আমের সাইজ দেবো তো, এই 2টো আমে 500 গ্রাম হবে। খাওয়া দাওয়া তাহলে শুরু করে দিলাম। মামু খিদে পেয়েছে? আমরা ভাবছিলাম আজকে দুপুরবেলা আমরা খাবো আর তোমাকে না খাইয়ে রাখবো। আর এই ছোট মামু ভাত খাবে না, খিদে পাইনি তাই? দাঁড়াও বাবা, দিচ্ছি, একটু দেরি করো। বৃষ্টি আসলো না? না না, খাওয়া হয়েছে। মামা হ্যাঁ আলুর ডাল তো সেই হয়েছে, দারুণ হয়েছে। দিদি রে, আলুর ডাল একবার খেয়ে দেখ কেমন হয়েছে, দারুণ হয়েছে। মা মানে ভোর ভোর উঠে না মাছ ধরেছে। অসাধারণ। শোনাই কেমন হয়েছে? ভালো হয়েছে? ও বলছে ঝাল। হ্যাঁ শোনাই তো ঝাল খেতে শিখে গেছে, বড় হয়ে গেছে না? আর একটা খাবো এখানে। মিঠু, তুমি মাছ কি কাদা মাখিয়ে খাচ্ছ? মিঠু আজকে দেরি করে বেরিয়েছে, দেখেছো? লোকজন বেশি না ওই জন্য। দেখো মাছগুলো খাচ্ছে। এই যে আমটক, ওফ যা কালার এসছে পম্পা, এখন খেয়ে দেখার পালা কেমন হয়েছে। আমারও খাওয়া হয়ে গেছে, আমিও নিচ্ছি। টক লাগেনি, মিষ্টি লেগেছে।
বাপসা দিয়েছিলাম। ওই জন্য মিষ্টি লেগেছে। তো বন্ধুরা আজ কিন্তু খাওয়া দাওয়াটা বেশ ভালো হয়েছে। ছোট মাছ হলো, দুটো তরকারি দারুণ হয়েছে। আজকে সম্পূর্ণ পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন।